নমস্কার। আজ আমরা আলোচনা করব অসময়ে ভেন্ডি চাষ সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখানে কিন্তু প্রথমবারের মতো ভেন্ডি ধরা শুরু হয়েছে। তবে জেনে রাখবেন যে এটা কিন্তু ভেন্ডির সিজন নয়, অর্থাৎ এই সময়ে বাজারে হয়তো ভেন্ডি পাওয়া যায়, কিন্তু এই টাইমে কেউ কিন্তু এই ভেন্ডি চাষ করে না। যাদের পুরনো গাছ রয়েছে তারাই শুধু বাজারজাত করে, এবং এই ধরনের নতুন গাছ কিন্তু আপনারা পাবেন না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি ওয়েদার ভালো থাকে, অর্থাৎ এই বছর তেমন একটা বৃষ্টি হয়নি লেটের দিকে, তাই আমাদের এই কৃষক ভাই তিনি এই চাষ করেছেন, এবং আমরা আশা করব যে তিনি ইতিমধ্যেই বাজারজাত করতে পারবেন। এবং বর্তমানে কিন্তু ভেন্ডির কেজি 70 থেকে 80 টাকা কিলো পাইকারি বিক্রি হচ্ছে। তো এটি একটি অত্যন্ত লাভজনক চাষ। যদি আপনারা অসময়ে ভেন্ডি করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর পরিচর্যা কিন্তু অত্যন্ত কঠিন, কারণ এই সময়ে আবহাওয়া, বৃষ্টিপাত খুবই বেশি থাকে, বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকে, যে কারণে আপনাদের কিন্তু অধিক পরিমাণ পরিচর্যা এখানে কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ভেন্ডি কিন্তু বড় হয়ে গেছে, বা ঢ্যাঁড়স কিন্তু এখানে বড় হয়ে গেছে। আপনাদের যে সমস্ত কাজগুলি করতে হবে সেগুলি হচ্ছে সবার প্রথমে আগাছা দমন। দেখতে পাবেন যে এই সময়ে যে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন যে ঘাস হয়েছে এই গাছের গোড়াগুলোতে, তাই কি করবেন, এইভাবে হাত দিয়ে গাছগুলোকে টেনে দেবেন। এখানে কোনোরকম কোনো ঘাস মরা বা পেস্টিসাইড আপনারা ব্যবহার করবেন না ঘাসগুলোকে দমন করার জন্য। এতে হিতে বিপরীত হতে পারে, যাতে আপনাদের গাছের কোনোরকম কোনো ক্ষতি না হয়। সেই কারণের জন্য এই যে এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বেছে দেওয়া হচ্ছে ঘাসগুলো, সেগুলো আপনারা এইভাবে বেছে দেবেন। এতে আপনাদের হয়তো একটু সময় লাগবে, তবে আপনাদের ভেন্ডি গাছের জন্য বা ঢেঁড়স গাছের জন্য দেখতে পাচ্ছেন অত্যন্ত উপযোগী একটা পদ্ধতি। এবার আমি আসি সারের ক্ষেত্রে। শুধুমাত্র 10-26 আর ইউরিয়া সার ব্যবহার করলেই এখানে কিন্তু আপনারা এই চাষটি খুবই সহজে করতে পারেন। আমরা জানি যে ভেন্ডি অত্যন্ত সহজ একটি ফসল, তবে বিশেষ করে এই সময়টাতে, অর্থাৎ এই ওয়েদারে এটা কিন্তু খুব একটা বেশি সহজ হবে না। এখানে ধসার ওষুধ আপনাদের খুব অধিক পরিমাণে ব্যবহার করতে হবে। ধসার ওষুধ এখানে শুধু ব্যবহার করা হয়েছে, যেটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে স্পিন এবং সার্ফ। এই দুটো জিনিস আপনারা ব্যবহার করবেন, তাহলেই আপনাদের হয়ে যাবে। এবং গুড়ি পোকার ওষুধ, পোকার ওষুধ হিসেবে আমরা অসীম ব্যবহার করেছি, বা ক্যারাটেও আপনারা ব্যবহার করতে পারেন, সেটা যে কোনো পোকার ক্ষেত্রেই কাজ করবে। এই সমস্ত সহজ পদ্ধতি যদি আপনারা অবলম্বন করে এই চাষটি করেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। যেমন এই কৃষক ভাই অসময়ে চাষ করে আশা করব যে প্রচুর পরিমাণে টাকা তিনি উপার্জন করতে পারবেন, এবং আপনাদেরকেও আমি রেকমেন্ড করব যে আপনারা এই অসময়ে চাষগুলো করে দেখুন, তাহলে আপনারা অবশ্যই সুফল পাবেন।